হে গাইস, শুভ সকাল। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ একটা আজকে ঘুম থেকে উঠে ব্লগ শুরু করতে পারিনি, যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো সকাল থেকে সারাদিন বিছানাতে ছিলাম। তো হঠাৎ একটু মায়ের বাড়িতে গিয়েছিলাম ওষুধ আনার জন্য, মানে প্রেশারটা মাপার জন্য। তো এসে দেখি ছেলে আর বোন মিলে আর ছোট্ট একটা ভাই আছে, মানে আমার শ্বশুরবাড়ির ভাই বোনেরা ওদের কাকাতো তো ভাই বোনেরা মিলে পিকনিক শুরু করে দিয়েছে। তো আমি বলছি যে আগামীকালকে তোদের পিকনিক করার কথা, আজকে কেন করছিস? আজকে তো 31 না ডিসেম্বর, না আজকে তো 30 ডিসেম্বর। তো বলছে না, তুমি বলেছিলে যে দম বিরিয়ানি খাবে, তোমার ইচ্ছা করছিল। তো আমার কাছে পয়সা ছিল না কেনার জন্য, তার জন্য ভাবলাম ঘরে আছে সব কিছু, আর ভাই বোন দিকে একটু একটু মিলিয়ে আমরা চিকেন নিয়ে আসলাম। আর ঘরের মধ্যে সব কিছু আছে, তা দিয়ে তোমার জন্য বানাবো চিকেন মশলা দম বিরিয়ানি। তো আমি তো শুনে একদম অবাক। তো বলছি যে তোরা একটু আগে বললে পারতিস আমাকে, তো ওই একটা গুছিয়ে টুছিয়ে দিতাম। একদম কি অবস্থা, আবর্জনা করে রেখেছিস। পিকনিক স্পট কীরকম থাকে, তো ওটা বলে হাসাহাসি করছি। তো ওরা কি রান্না করবে, ওরা রেডি করছে। আর বললাম আমি তো একটু একটু হেল্প করে দিত ওদের। আর ঠান্ডার মধ্যে চুলাটাও ধরিয়েছে। জানো তো চুলাটাও কোথা থেকে চুরি করে এনেছে ওরা। আমার চুলাটা ধরে না ঠিকঠাকভাবে, এই চুলাটা ঠিকঠাকভাবে ধরে না বলে ওরা একটা চুলা শ্বশুরবাড়ির ওখান থেকে কার ঘর থেকে চুরি করে এনেছে। বলছে আমি তোমাকে কালকে এনে দেবো। আমি চুলাও নিয়ে এসেছি শনিবার দিন, না বলে কিছু, কী অবস্থা। তো জিজ্ঞেস করছি ওকে, মানে আমার ভাসুরের মেয়েকে, যে কীভাবে করবে বলো। তো এসে থেকে ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গেলে দিয়েছি, ও তো পারবে না ছোটো যেহেতু। তো মাংসটা একদম একটু কষিয়ে দিচ্ছি, তারপর দম বিরিয়ানি হবে। আর দম বিরিয়ানির মধ্যে অনেক কিছু মশলা নেই, কাঁচা টক দই নেই, তারপর কী নেই বলছে যতটুকু আছে ততটুকু দিয়ে হবে। আমি বলছি কি ওরা জল দিয়ে তোমার ফ্লেভার এনে দেবো, তা দিয়েই হবে। বলছি ঠিক আছে, পিকনিক স্পট যেহেতু করেছিস, একদম নোংরা করে রেখেছিস, তাহলে তো একটু নাচানাচি করা তো দরকার আছে, তাই না? তো একটু গান টান চালা। তো বলছে ঠিক আছে, গান টান চালাচ্ছি, দাঁড়ো। তো দেখতে পাচ্ছ মশলাটা সব পেস্ট করে নিয়েছে, আর অল্প মশলা পেস্ট করেছে, আর অতিরিক্ত ঝাল দিয়ে দিয়েছে। মানে মশলাটা অনেকটাই, মানে মরিচগুলি না অনেকটা বেশি দিয়েছি। বলছে যে গুঁড়া লঙ্কা নেই, তার জন্য কী করছে শুকনো লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছে। মানে ওদের মানে বাচ্চাদের পিকনিক বলে কথা, যে যেরকম পারছে এরকম করছে। তো একটু মানে পরিষ্কারটা মেনটেন করার জন্য আমি একটু দেখছিলাম বসে বসে। তো মাংসটা আমি কষিয়ে দিয়েছি, আর বাকি সব ও ভাসুরের মেয়েই করেছে। আর অর্ঘ্যদা যেগুলো অর্ডার মারছে, আর কিছুই করছে না। তো এবার নাস্তাতে করে খেয়েছিলাম, এটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিলো। যাই হোক, জুলাবাতে পিকনিক করেছে, তো আগে যেহেতু বলতো তাহলে একটু একটু প্রিপারেশন করে দিতাম, একটা ভালো মন্দ কিছু রান্না করে দিতাম। যেহেতু শরীরটা ভালো নেই, তার জন্য আর বেশি কিছু করতে পারিনি। আর লাস্টে তোমাদের দাদাভাই এসে সব পরিবেশন করলো, লাইট ইভেন লাইটও ছিল না, বুঝতে পারছো, লাইটও ছিল না। তো তোমার দাদাভাই এসে একটা লাইট লাগিয়ে দিল, যে তোরা তো বলবি আগে যে তোরা পিকনিক করবি, তো লাইট টাইট সব কিছু লাগিয়ে দিতাম, একদম সুন্দর করে ফিটিং করে দিতাম। তো তোমার দাদাভাই এসে লাইট লাগিয়ে দিল। তো বলছে যে এখন ঠিক আছে, দেখো এখন দেখা যাচ্ছে কি না। বললাম হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট অন করে ওরা পার্টি করছে, পিকনিক করছে। বাচ্চারা মাথার মধ্যে এক ফোঁটা বুদ্ধি নেই। তো যাই হোক, তো অর্ঘর মনের মধ্যে যেহেতু একটু আমার প্রতি দয়া জাগলো, যে মামনি বলছে যে অনেকদিন ধরে দম বিরিয়ানি খাবে, তোকে বানিয়ে খাইয়ে দিই। তো সেটা শুনে না খুব ভালো লেগেছে। আর দম বিরিয়ানি আজকে অনেকদিন পরে তৃপ্তি করে খেয়েছি, খুব ভালোই হয়েছিল। শুধু ছিল না টক দইটা, তাছাড়া সবই দেওয়া হয়েছে। তো খুবই খুবই টেস্ট লাগছিল, মানে ভালো লাগছিলো। বাচ্চারা বানিয়েছে তা, তো তার জন্য। আর এখানে নাচানাচি হচ্ছে, দেখতে পাচ্ছ আমার বাসুরের মেয়ে নাচছে। তো লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে। আর এখানে মাও বসেছিল একটু তাপার জন্য, তখন লেয়ার দেওয়া হচ্ছে। তো আমি তো জানি না দম বিরিয়ানি কীভাবে করে, ওরই করে। দম বিরিয়ানি আমার দ্বারা হয় না। তো এখন লেয়ার দিচ্ছে ভালো করে। আর ওখান থেকে বলছে ফ্রাইড রাইস করে নে, হবে না, মানে সব ধরনের মশলা নিয়ে বলে এরকম কথা বলছে। ওখান থেকে তোমার দাদাভাই বলছে, আর অর্ক বলছে না দম বিরিয়ানি বলেছি, দম বিরিয়ানি করতে হবে, জানি না আমি কীভাবে করবি। তো ওর বোন বলছে হবে না তো, ওটা তো সেম প্রসেসে, মানে যে জিনিসগুলো লাগে সেটা তো নেই, সবগুলো তো নেই। তো আমি আবার বলছি কি ওরা চলে আসে, বেশি করে দিয়ে হয়ে যাবে। তো সেটা নিয়ে হাসাহাসি করছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে গরম করছে, আর আমার মাথার মধ্যে ঠান্ডা তো সবসময় বেশি থাকে, তোমরা সবাই জানো। তো যাই হোক, জ্বর নিয়ে একটু বসে আছি। আর ওদের আনন্দ ফুর্তি দেখে আমার খুব ভালো লাগছে। বলছিলাম যে আগামীকালকে তো পিকনিক করার কথা, জানি না আদৌ হবে কি না। আর আমার শরীরটা তো ভালো নেই, জানি না সামনে ভালো হবে কি না। তো যাই হোক, তো এখন রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এরপর দেবে দমে দিয়ে তো বেশিক্ষণ রাখার সময় নেই, কারণ অনেক রাত হয়ে গেছে, বেজে গেছিলো 12টা। কারণ আমি
প্রেশার মাপিয়ে আসছিলাম তখন বাজে 10টা। এসে দেখি ওরা শুরু করেছে, তো রান্না করতে তো সময় লাগবেই। তার মধ্যে চুলোর মধ্যে রান্না করছে, আর লাকড়ির চুলোটা না খুব ভালো করে জ্বলছিল, খুব ভালো লাগছিলো। ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে চুলোর মধ্যে উনুনের মধ্যে রান্না করতে খুবই ভালো লাগে। তখন লেয়ারও দেওয়া হয়ে যাচ্ছে, আর এখন দেবে খাওয়া দাওয়া দেবে তোমার দাদাভাই। আর তোমার দাদাভাই ভালোই খাওয়া দাওয়া পরিবেশন করেছিল, আর লাস্টে খেয়েছি আমি আর ও। যাই হোক, পিকনিকটা ভালোই লেগেছে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা এরকমভাবে বাচ্চাদের নিয়ে পিকনিক করো, আর সবাই দিনগুলি ভালো কাটুক। আর অ্যাডভান্স তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে জানিয়ে দিলাম।